গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন। সাইদির মৃত্যু পরিকল্পিত মেডিকেল কিলিং হতে পারে, আজহারি। জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন, দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু স্বাভাবিক নাকি এটি পরিকল্পিত মেডিকেল কিলিং সে বিষয়ে এখনো প্রশ্ন থেকেই যায়। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে অনুষ্ঠিত বিশাল তাফসির মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আজহারি বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজীবন ইসলাম প্রচারে নিবেদিত ছিলেন। শিরক বিদাতের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন এবং ইসলামের বিজয় দেখতে চেয়েছিলেন। তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব কেঁদেছে। কিন্তু তার মৃত্যু স্বাভাবিক ছিল নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি তদন্ত হওয়া উচিত। তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই সাইদির মৃত্যুর বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত সত্য জাতির সামনে উন্মোচন করা হোক। যদি এটি কোনো ষড়যন্ত্রের অংশ হয় তাহলে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। মাহফিলে উপস্থিত ধর্মীয় নেতারাও আজহারির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। চট্টগ্রাম নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, সাইদির মৃত্যু নিয়ে যে সন্দেহ সৃষ্টি হয়েছে তা দূর করতে হলে অবশ্যই স্বচ্ছ তদন্ত করতে হবে। যে কোনো ধরনের গোপন ষড়যন্ত্র এড়ানোর জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। প্যারেড ময়দানে অনুষ্ঠিত এই তাফসির মাহফিলে হাজার হাজার মানুষ উপস্থিত হন। সকাল থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা মাহফিলের উদ্দেশ্যে রওনা হন। যানবাহনের সংকট থাকায় অনেকে দীর্ঘ পথ পায়ে হেঁটে মাহফিলে পৌঁছান। সন্ধ্যার আগেই প্যারেড ময়দানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাওলানা শামীম সাইদি সহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমরা। চকবাজার প্যারেড ময়দানে দীর্ঘ ২৯ বছর ধরে তাফসির মাহফিলে বয়ান করেছেন দেলোয়ার হোসেন সাইদি। তার অনুপস্থিতিতে এবারই প্রথমবারের মতো এই মাহফিল অনুষ্ঠিত হলো। সোমবার থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী মাহফিলের শেষ দিনে আজহারি প্রধান মুফাসসির হিসেবে বয়ান করেন। সাইদির মৃত্যুর পর তার অনুসারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই মনে করছেন এটি কেবল একটি সাধারণ মৃত্যু নয়, বরং এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আজহারির বক্তব্যের পর এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। এদিকে সাইদির পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তার ছেলে মাওলানা শামীম সাইদি বলেন, আমার বাবার শারীরিক অবস্থা হঠাৎ করেই খারাপ হয়েছিল। আমরা শেষ মুহূর্তে কোনো সঠিক চিকিৎসা পেয়েছি কিনা তা নিয়েও সন্দেহ আছে। আমরা চাই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হোক। সরকারি মহল থেকে এখন পর্যন্ত সাইদির মৃত্যুর বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার মৃত্যু নিয়ে বিতর্ক রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলতে পারে। মাহফিল শেষে সাধারণ মুসল্লিরা আজহারির বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সরকারের কাছে তদন্তের দাবি জানান। অনেকেই মনে করছেন এটি শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, বরং একটি আন্দোলনের প্রতীকী অধ্যায়ের সমাপ্তি। এখন দেখার বিষয় সরকার এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে এবং কোনো আনুষ্ঠানিক তদন্ত হয় কিনা। দেশজগৎ ডেস্ক নিউজ।